হ্যালো কলেজ স্টুডেন্ট, আমি ঋষি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। 1 থেকে 1.5 মাস পরে কলেজের ফাইনাল পরীক্ষা, এখনো কিছুই পড়া হয়নি। এত মোটা সিলেবাস, এত এত নোটস কি করে মুখস্থ করব? পুরো সেমিস্টারে পড়া কি 1 মাসে কমপ্লিট করা সম্ভব? পুরো সেমিস্টারটা কিছুই পড়া হয়নি, 1 মাস পরে কি কলেজে ভালো নাম্বার করা যাবে? হ্যাঁ, তুমি যদি 1 মাস সময়টা সঠিকভাবে কাজে লাগাও, তুমিও কলেজে ভালো নাম্বার করতে পারবে। এটা প্র্যাকটিক্যালি দেখা গেছে। অনেক অনেক স্টুডেন্ট সারা বছর কিছুই পড়াশোনা করেন এবং যেই ফাইনাল পরীক্ষা চলে আসে তার 1 থেকে 1.5 মাস আগে যেভাবে পড়াশোনা করে সেইভাবে তোমরাও যদি পড়াশোনা করো, তো তাদের মতো তোমরাও কলেজে টপার হতে পারবে এবং কলেজে একটা ভালো নাম্বার নিয়ে পাস করতে পারবে। এই কম সময়ে এত মোটা সিলেবাস, এত তো নোটস মুখস্থ করার জন্য স্মার্ট ভাবে পড়াশোনাটা করতে হবে। তোমরা যদি এই 1 থেকে 1.5 মাস সময়টা সঠিকভাবে কাজে লেগে স্মার্ট ভাবে পড়াশোনা করো, তাহলে এই এত মোটা সিলেবাসটাও কমপ্লিট করা সম্ভব। তাই তোমাদেরকে স্মার্ট ভাবে পড়াশোনাটা করতে হবে। স্মার্ট ভাবে পড়াশোনাটা করবে কি করে? তোমাদের সবসময় ফোকাস করতে হবে যে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পেপার সলভ করব। আমি তোমাদের জন্য প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পেপারে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো অ্যান্সার রেডি করে ভিডিও করে আমার চ্যানেলে আপলোড করবো। সেই ভিডিওগুলো তোমরা দেখো, সেখান থেকে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো তোমরা যদি দেখো এবং সেই কোশ্চেনগুলো পিডিএফও আমি দিয়ে দেবো, সেই পিডিএফগুলো যদি তুমি পড়ো, এগুলো মুখস্থ করবে। এগুলো থেকে তোমরা 80 থেকে 90% কোশ্চেন কমন পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার থেকে। স্মার্ট ভাবে পড়ার জন্য তোমাদেরকে একটা স্টাডি রুটিন তৈরি করতে হবে। আমি বলবো তোমরা প্রত্যেক দিন 2 ঘন্টা করে টাইম দাও। যদি তুমি প্রত্যেকদিন 2 ঘন্টা করে টাইম দিতে পারো, তো তুমিও এত মোটা সিলেবাসটাও শেষ করতে পারবে। 2 ঘন্টা যদি ঠিক মতো করে পড়াশোনা করো, তো এতে অনেক পড়া হবে। আর এই কম সময়ের মধ্যে এত মোটা সিলেবাস শেষ করার কোনো প্রয়োজন নেই। সিলেবাসের মধ্যে যে টপিকগুলো ইম্পর্টেন্ট, যে টপিকগুলো থেকে বারবার প্রত্যেক বছর কোশ্চেন এসেছে এবং এবছরও আসার সম্ভাবনা আছে, সেই টপিকগুলো পড়ো। এই এত মোটা সিলেবাসের মধ্যে যে টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট, সেই টপিকগুলো টপিক ওয়াইজ আলোচনা কলেজের অভিজ্ঞ স্যার দ্বারা তৈরি করে এই চ্যানেলে আপলোড করা হবে। আমি বলবো এই যে টপিক ওয়াইজ যে আলোচনাগুলো হবে, সেই টপিক ওয়াইজ আলোচনাগুলো তোমরা দেখবে এবং আর এই টপিক ওয়াইজ আলোচনাগুলো যদি তোমরা দেখো, তো এখান থেকে মেন টপিকগুলো তোমাদের এমনিতেই মুখস্থ হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে তোমরা অনেক বই কেনো না বা বই পাও না। আমি তোমাদেরকে বলবো কলেজের যে লাইব্রেরি আছে সেখান থেকে তোমরা বই তুলো। তোমাদের যে লাইব্রেরি কার্ড দিয়েছে সেখান থেকে তোমরা লাইব্রেরির যে কোনো বই তুলতে পারবে। সেই বইগুলো দেখো এবং যে ছোট ছোট যে টপিকগুলো আছে সেই টপিকগুলো তুমি ওই লাইব্রেরি থেকে যে বইটি তুলবে সেই বই থেকে দেখে নিতে পারবে। তাই আমি তোমাদেরকে বলবো যে কলেজের লাইব্রেরিটা তোমরা কাজে লাগাও এবং 1 থেকে 1.5 মাস যে টাইমটা আছে, এই টাইমটা তুমি কলেজে রেগুলার ক্লাস করার চেষ্টা করো। যদি তুমি কলেজে রেগুলার ক্লাস করো, তো সেখান থেকে তুমি অনেক কোশ্চেন, অনেক নোটস পেয়ে যাবে এবং সেই নোটসগুলো যদি তুমি পড়ো, তো সেখান থেকে 80 থেকে 90% কোশ্চেন তুমি এমনিতেই কমন পেয়ে যাবে। তাই আমি তোমাদেরকে বলবো এই যে 1 থেকে 1.5 মাস টাইমটা আছে, এই টাইমটা সঠিকভাবে কাজে লাগাও। যদি তুমি সঠিকভাবে এই 1 থেকে 1.5 মাস টাইমটা কাজে লাগাতে পারো, তো তুমিও কলেজে ভালো নাম্বার করতে পারবে। এই ভিডিওতে আমি এতক্ষণ যা কিছু বললাম আরেকবার রিভাইজ করিয়ে দিচ্ছি। ফার্স্ট, তোমাদের পড়াটা স্মার্ট ভাবে করতে হবে। 2 নম্বর, যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার এসেছে এবং বারবার যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো তোমাদের দেখতে হবে। 3 নম্বর, কলেজের লাইব্রেরিটা তোমাদের কাজে লাগাতে হবে এবং 4 নম্বর, কলেজের ক্লাসটা তোমাদেরকে রেগুলার করতে হবে। তাহলে তুমি 1 থেকে 1.5 মাস সময়ে কলেজে ভালো নাম্বার করতে পারবে। তো ফ্রেন্ড, আজ এই পর্যন্তই। আমি নেক্সট ভিডিওতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা শুরু করব। তোমরা যে সাবজেক্টে আগে চাও যে এই সাবজেক্টে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আলোচনা করি, তো কমেন্ট করো। যে সাবজেক্টের উপর বেশি কমন আসবে সেই সাবজেক্টের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা সবার আগে শুরু করা হবে। থ্যাংক ইউ।